হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে এই কুকিং ডায়েরি চ্যানেলে কিন্তু কোনো রেসিপি নিয়ে আসিনি। এসেছি এই প্রথম বাড়িতে জন্মাষ্টমী পুজো কীভাবে করলাম, সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম তার একটা ছোট্ট ভিডিও নিয়ে। এই প্রথম আমি আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো করলাম। গত বছর আমার ভাগ্নি আমাকে এই ছোট্ট গোপালটা উপহার স্বরূপ দিয়েছিল, তাই এই বছর খুব এক্সাইটমেন্ট ছিল যে প্রথম জন্মাষ্টমী পুজো বাড়িতে করব। সেই জন্য সকাল থেকে অনেক তোড়জোড়, আর আগের দিন থেকেই পুজোর সমস্ত বাসন পরিষ্কার দিয়ে আমার কাজ আমি শুরু করেছিলাম। প্রথম পুজো গোপালের, তার একটা এক্সাইটমেন্ট আলাদাই ছিল। তারপরে সন্ধ্যের দিকে আমি ছোট্ট করে একটুখানি ডেকোরেশন করে নিয়েছিলাম, যেখানে গোপালকে বসাবো। ফুল দিয়ে, লাইট দিয়ে যতটুকু সম্ভব ততটুকু বানিয়ে নিয়েছিলাম। সকালবেলা কাজটা শুরু করেছিলাম। গোপালের ভোগ করার প্রথম স্টেপ ছিল তাল থেকে কাঠ বা পাল্প যেটা হয় সেটা বার করা। আর সকালবেলা যে ভোগটা আমি গোপালকে প্রথম নিবেদন করেছিলাম সেটা হলো মোহনভোগ, মাখন মিষ্টি। এই মোহনভোগটা বানিয়েছিলাম সুজি দিয়ে। সুজিটাকে ঘিয়ের মধ্যে ভেজে আর কিছু ড্রাই ফ্রুট আর মিল্ক পাউডার এইভাবে বানিয়ে ফেলেছিলাম মোহনভোগ। এই সকালের ভোগটা নিবেদন করেছিল আমার ছেলে, ওকে দিয়েই প্রথম গোপালের ভোগটা আমি নিবেদন করিয়েছিলাম। ও নিজের মতন করে গোপালকে আমার ভোগটা দিয়েছে। ভোগ নিবেদন করার পরে আরতি করি। আরতি করার পর শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামটা পাঠ করি। এইভাবে আমি সকালে পুজোটা শেষ করি। তারপরে শুরু হয় দুপুরের প্রস্তুতি। দুপুরে বানিয়েছিলাম ভুনা খিচুড়ি, 3 রকমের ভাজা আর পায়েস, চাটনি, ফুলকপির তরকারি। ভুনা খিচুড়ি আর পায়েসটা বানিয়ে থাকে আমার হাজব্যান্ড। এটি আমার শাশুড়ির রেসিপি। বাড়ির পুজোতে এই খিচুড়ি পায়েসটা বেশিরভাগ সময় আমার হাজব্যান্ডই তৈরি করে থাকে, আর বাকি যেসব রান্নাবান্নাগুলো হয় সেগুলো সব আমি করি। আমাদের এইভাবেই প্রত্যেকটা পুজোতে আমরা দুজনে মিলেই কাজটা করি। সমস্ত কিছু রান্না হয়ে গেলে একটি থালা নিয়ে তার মধ্যে সুন্দর করে পরিবেশন করে দিয়েছিলাম ঠাকুরের ভোগটা। তারপরে এই ভোগটাকে আমার হাজব্যান্ডের হাত দিয়েই নিবেদন করিয়েছিলাম দুপুরের ভোগটা। এইভাবে আমি দুপুরের পুজোটা শেষ করি। তারপরে শুরু করি সন্ধেবেলার ভোগের প্রস্তুতি। সন্ধেবেলা অনেক কিছু দিয়েছিলাম, আমি সেগুলো ঠিক করে ফটোশ্যুট করতে পারিনি, কারণ প্রথমবার এইরকম ব্লগ তৈরি করা, সারাদিন ধরে করতে পারিনি ঠিকঠাক, তো সেই জন্য সেটা দেখাতে পারিনি। এখানে তৈরি করেছিলাম মালপোয়া, তালের বড়া, তালের ক্ষীর আর কেক, আরও ছিল লুচি, আলুর দম। সন্ধেবেলা সন্ধ্যের ভোগ নিবেদন করে তারপরে সন্ধে আরতি করলাম। গোপালের জন্মদিন, কেক না থাকলে হয় না, তাই বানিয়ে ফেলেছিলাম একটা কেক। আর সেই কেকটা কাটার জন্য গোপালের 2 বন্ধুকে ডেকেছিলাম। বন্ধু ছাড়া তো কেক কাটা যায় না, তাই গোপালের 2 বন্ধু এসেছিল, তাদের হাত দিয়েই কেকটা কাটালাম। তারপরে গোপালের সামনে নিবেদন করে সেটা আমি দিয়ে দিলাম সেই গোপালের বন্ধু দুটোকে।
একজন তো কেক একদম খায় না, আর আরেকজনের খুবই ভালো লেগেছে কেকটা, খুব টেস্টি বলছিল। এরপর ওদের সুন্দর করে সাজিয়ে থালায় আমি প্রসাদ দিয়েছিলাম, আর দিয়েছিলাম কিছু রিটার্ন গিফট। সেগুলো পেয়ে তারা তো ভারী মজা তাদের। আবার শুরু করে দিলাম রাত্রের প্রস্তুতি। 9টা নাগাদ গোপালকে সমস্ত জামা কাপড় ছাড়িয়ে ফুল আর ফল দিয়ে ঢেকে দিয়েছিলাম। 12টার সময় অভিষেক করব এই ফুলের মধ্যে থেকে উঠিয়ে, তাই ফুল দিয়ে পুরো ঢেকে দিয়েছিলাম। এর মধ্যে দিয়েছিলাম দুটো ফলও। এদিকে অভিষেকের পরে, রাত্রের 12টার অভিষেকের পরে যে থালাটা আমি নিবেদন করব যে ভোগে, তার মধ্যে ছিল বিভিন্ন রকমের মিষ্টি, আর ছিল পাঞ্চ মাওয়া, মানে 5 রকমের ড্রাই ফ্রুটস আর চিনি দিয়ে এটা বানিয়েছিলাম। এটা নাকি গোপালের খুব প্রিয়, এটা পড়েছিলাম এক জায়গায়, তাই সেটা বানিয়ে ফেলেছিলাম। ঘড়িতে রাত 12টা বাজার সাথে সাথেই আমি এখানে ফুল থেকে গোপালকে উঠিয়ে নিলাম। আর এরপর একে একে পঞ্চামৃত দিয়ে, মানে মধু, দুধ, দই, ঘি, তারপরে প্লেন জল দিয়ে অভিষেক করেছিলাম গোপালের। অভিষেক করিয়ে সুন্দর করে গা মুছিয়ে, তারপর সুন্দর একটা ময়ূর পালকের জামা 2 দিন আগে কিনে নিয়ে এসেছিলাম, সেটা গোপালকে পরিয়ে দিয়েছি। আর পরিয়েছি অনেক ফুলের গয়না, ফুলের মালা। পরিয়ে এই পঞ্চমাবা আর মিষ্টি এইগুলো রাত্রে ভোগ হিসেবে দিয়েছিলাম। এইভাবে সারা দিন ধরে আমি গোপালের পুজো অর্চনা করে জন্মাষ্টমীর দিনটা কাটিয়েছি, আর খুব ভালোও লেগেছে। এই প্রথম বছর আমার। আশা করি সামনের বছরগুলো এইভাবে আরও সুন্দর করে আমি এই জন্মদিনটা পালন করতে পারবো। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, আর আশেপাশের সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে।